সোমবার কৃষক সংগঠন কমিটির ডাকে কোচবিহার খাগড়াবাড়ি চৌপতিতে অবরোধ করে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। প্রায় ঘণ্টাখানেক তারা রাজ্য সড়ক অবরোধ করে রাখে। সংগঠনের মূল দাবি, কৃষকদের ওপরে হেনস্থা বন্ধ করতে হবে। আলু এবং অন্যান্য কৃষিজ পণ্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিপণনের ছাড়পত্র দিতে হবে রাজ্য সরকারকে এবং সেই সঙ্গে সার ও কীটনাশকের কালোবাজারি বন্ধ করার ক্ষেত্রে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত এই দাবিগুলোকে সামনে রেখেই আজকের এই পথ অবরোধ। ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশের তৎপরতায় পথ অবরোধ উঠে যায়। যদিও পাতার আগেই রাস্তায় আলু ছড়িয়ে বিক্ষোভ দেখায় আলু চাষিরা। এদিন প্রায় 200-250 আলু চাষি উপস্থিত ছিল এই সড়ক অবরোধ কর্মসূচিতে। আমরা দেখছি বারবার বিভিন্ন বিষয়ে কৃষককে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কেন? কৃষক কি অন্যায় করেছে? কৃষকের চাষিরা বিক্রি করতে পারছে না। ফসল হিসেবে আমরা আলু চাষ, পশ্চিমবঙ্গ সরকার বাইরে যেতে দিচ্ছে না। এখানে যে আলু উৎপাদন হয় তার 60% আলু বাইরে রপ্তানি করতে হয়। উত্তরবঙ্গের 80% আলু আমাদের বাইরে রপ্তানি করতে হয়। 20% আলু আমরা এখানে চাষি খাওয়াই। সেই 80% আলু যদি আমরা বাইরে যেতে না যাই, আরও সামনে যে আরও 3 বছর যদি আমরা আলু চাষ না করি, এই আলু খেয়ে শেষ করতে পারবে না এখানকার মানুষ। তাহলে আমাদের সরকার যে ন্যায্য মূল্য বেঁধে দিয়েছে 28 টাকা, আমরা 28 টাকার পরিবর্তে আমাদের চাষির কাছ থেকে আমি মনে করি 20 টাকা কেজি করে যদি বন্ড নেয়, আমরা চাষিরা তো গভর্নমেন্ট আলু কিনে নেয় আমাদের কাছ থেকে। আপনাদের যখন হিমঘরে আলু রেখেছেন কত করে খরচ পড়েছিল? আমাদের প্রায় 1.5 লক্ষ টাকা। আলু নিচ্ছে না ব্যবসায়ীরা, এখন আলু ব্যবসায়ীরা নিচ্ছেই না, বলতেছে গেট খুলে দিলে আলু নিবো, না হলে নিবো না। দাম বেড়ে গেছে। হ্যাঁ, যে কোনো সারের দাম যখন সারের কালোবাজারি হয় তখন তো সরকার নিয়ে মাথা ঘামায় না। হ্যাঁ, আলুর দাম একটু বেড়ে গেছে, এটা আমদানির উপর হয়। যখন আমদানি কম হয় তখন দাম বেশি হয়, যখন আমদানি বেশি হবে তখন দাম কম হবে। এটা আমদানি রপ্তানির উপর হয়। বাজারে যদি মাল শর্টেজ থাকে তখনই তো দাম বাড়বে। যে কোনো সবজি বা আলু থেকে শুরু করে যে কোনো কাঁচা সবজি, যখনই বাজারে মাল শর্টেজ হবে তখনই দাম বাড়বে, এটাই স্বাভাবিক। আলু দীর্ঘ 25 দিন ধরে কোনো পাইকার কিনতেছে না, কোনো ব্যবসায়ী কিনতেছে না। এখন আমরা আলু বেচতে পারতেছি না। আজকে মাসের শেষ 5 তারিখ, 5 তারিখে বাচ্চাদের স্কুলের বেতন দিতে হয়, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করতে হয়। তো আমরা আলু না বিক্রি করলে কী করবো? পাটের দাম নেই, পাট বিক্রি করতে পারতেছি না। আমরা নিরুপায় হয়ে ডিএম সাহেবের কাছে যাচ্ছি। নিরজ্জা ডিএম সাহেব 2 দিন আসছে, আমাদের সঙ্গে দেখা করে নাই। ডিএম সাহেবকে আমরা ঘেন্না জানাই। তো আজকে আমরা তাই নিরুপায় হয়ে যতক্ষণ ডিএম সাহেব আসে নাই, আমাদের দাবি মানে নাই, ততক্ষণ আমাদের এইখানে জীবন দিলেও জীবন যাবে, আমরা এইখানে থাকবো না। কি মনে করছেন আলুর দাম কমলো কেন? আলুর দাম কমলো, ভিন্ন রাজ্যে আলু চাইতে দিচ্ছে না। এখন আমাদের স্টোরে যে আলু আছে 10 দিন গেলে আলু এমনিতেই ফেলতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের আলু চাষি, আলু শিল্প সব নষ্ট হয়ে যাবে। বিগত কয়েক বছর ধরে দেখলাম আমরা পাট শিল্পটা ধ্বংস হয়ে গেছে, কেউ মাথা লাগায় না। আজকে আলুর দাম বাড়ছে, কৃষকদের প্রতি জুলুম করা হচ্ছে। তাই আমরা আন্দোলনে আমরা আলু কিনতে হবে, নাহলে আমাদের